আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ভয়ানক থেকে ভয়ানক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে। কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মার্কেটের দিকে দৃষ্টিপাত করলে আলুর দাম কিন্তু এই অবস্থায় সম্পূর্ণভাবে পরিবর্তন হতে দেখা যাচ্ছে। আমরা সচরাচরভাবে লক্ষ্যপাত করে থাকি যে আলুর দাম কিন্তু তার গতিবেগের সঙ্গে সঙ্গে আবহাওয়ার তালে তালে কিন্তু কাছাকাছি পরিবর্তন হয়ে ঊর্ধ্বমুখী হতে শুরু হয়। আর এই অবস্থায় কিন্তু আজকের ডেট হিসেবে সেই আলুর দাম চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে কিন্তু আবারও কিন্তু হুড়মুড়িয়ে তার পরিস্থিতিকে অটুট না থেকে বরং উল্টোমুখী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছে আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার ইউনিটগুলিতে আলুর পণ্যের দাম, ব্যবসায়িকভাবে রেডি আলুর দাম এই অবস্থায় কত টাকা কি বাঁক নিতে স্টার্ট করছে, কী ধরনের আলুর দাম, বন্ডের দাম, রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জেলার ইউনিটগুলিতে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এই অবস্থায় রিমঝিম আকারে প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু বিকাল নাগাদ, দুপুর নাগাদ, সকালবেলায় কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আর সেই সূত্রে আজকে ডেট হিসেবে বীরভূম জেলার সাইথিয়া ইউনিটিতে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আবারও কিন্তু চেড়ে উঠেছে 50 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে 1400 টাকা। সাতগেছিয়া ইউনিটে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আবারও কিন্তু বেড়ে উঠেছে 30 টাকা, যেখানে আলুর দাম রেডি হিসেবে লক্ষ্য করেছে 1400 টাকা। এছাড়া সমুদ্রকার ইউনিটে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম 1400 টাকায় পরিলক্ষিত হচ্ছে। এছাড়া বর্ধমান জেলার সুরেখালনা ইউনিটে রেডি আলুর দাম সমস্ত শাক সবজিকে সমস্ত কিছুকে ডুবিয়ে দিয়ে সুরেখালনায় রেডি আলুর দাম বেড়ে উঠছে 20 টাকা, যেখানে রেডি আলুর দাম শোনা যাচ্ছে 1410 টাকা। এই অবস্থায় যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তবে লক্ষ্য করা যাচ্ছে যে এই সময়ে কিন্তু উত্তরবঙ্গের ধূপগুড়িতে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম 1200 টাকায় শোনা যাচ্ছে। ব্যবসায়িক ভাইদের অনেক রেডি আলুর দাম বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু পৃথকীকরণ রয়েছে। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে রেডি আলুর দাম কাছাকাছি 1400 টাকায় শোনা আছে। এছাড়া এই অবস্থায় কিন্তু কোচবিহারের দিকে দৃষ্টিপাত করলে কোচবিহার ইউনিটে রেডি আলুর দাম 1200 টাকা শোনা যাচ্ছে। কারালাঘাট ইউনিটে রেডি আলুর দাম 20 টাকা চেড়ে উঠে 1410 টাকা পরিলক্ষিত হচ্ছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে 50 কেজি চাষিবাদের ফ্রি আলুর বন্ডের দাম 1050 থেকে 1070 টাকা পরিলক্ষিত হচ্ছে। সুমাদ্রাগার ইউনিটে আলুর বন্ডের দাম 1000 থেকে 1050 টাকা লক্ষ্যপাত করা আছে, কিন্তু সুমাদ্রাগার ইউনিটে কিন্তু আলুর বন্ডের দাম 50 টাকা এক ধাক্কায় মাইনাস হয়ে পড়েছে। শালবনের দিকে দৃষ্টিপাত করলে আজকের ডেট হিসাবে আলুর বন্ডের দাম 1000 টাকা লক্ষ্য করেছে, এখানে কিন্তু আলুর বন্ডের দাম 10 টাকা মাইনাস রয়েছে। এই মতো সময় সুরেখালনা ইউনিট থেকে দৃষ্টিপাত করলে আলুর বন্ডের দাম 1000 থেকে 1060 টাকা শোনা যাচ্ছে। আরও যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তবে লক্ষ্য করা যাচ্ছে মাথাভাঙা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 1000 টাকায় লক্ষ্যপাত করা আছে। ময়নাপুর ইউনিটে আলুর বন্ডের দাম 975 টাকা লক্ষ্য করেছে, মাইনাস হয়েছে 25 টাকা। রসুলপুর ইউনিটে আলুর বন্ডের দাম 1000 টাকা শোনা যাচ্ছে। এছাড়া রায়পুর ইউনিটে আলুর বন্ডের দাম 1000 টাকা লক্ষ্য করেছে, মাইনাস হয়েছে 25 টাকা। এছাড়া সাইথিয়া ইউনিটে আলুর বন্ডের দাম 1000 টাকায় লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় যদি আমরা ঝাড়গ্রাম ইউনিটে দৃষ্টিপাত করি আলুর বন্ডের দাম 1000 টাকায় শোনা যাচ্ছে। জয়রামবাড়িতে 1030 টাকা শোনা যাচ্ছে। জয়পুরে কিন্তু আলুর বন্ডের দাম 975 টাকা শোনা যাচ্ছে, মাইনাস হচ্ছে 25 টাকা। পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 980 থেকে 995 টাকা শোনা যাচ্ছে, মাইনাস হয়েছে 15 টাকা। কেশপুর ইউনিটে আলুর বন্ডের দাম 25 টাকা, মাইনাসে 975 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কাষ্টকরা ইউনিটে আলুর বন্ডের দাম চাহিদা বিষয়বস্তুকে প্রাধান্য করে আবারও কিন্তু 10 টাকা মাইনাস হয়ে 1000 টাকা শোনা যাচ্ছে। কুসমাসলি ইউনিটে আলুর বন্ডের দাম 10 টাকা মাইনাস হয়ে 1000 টাকায় পরিলক্ষিত হচ্ছে। ফালাকাটাতে আলুর বন্ডের দাম 1075 টাকা লক্ষ্যপাত করেছে। মেদিনীপুর জেলার গলবেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 10 টাকা মাইনাস হয়ে 1000 টাকায় লক্ষ্য করা হয়েছে। হোমগড় ইউনিটে আলুর বন্ডের দাম 20 টাকা মাইনাস হয়ে 1000 টাকা দেখা যাচ্ছে। ইসলামপুরে উত্তরবঙ্গ হিসেবে আলুর বন্ডের দাম 1000 টাকায় দেখা যাচ্ছে। এই অবস্থায় একটা বিষয়বস্তুই ভালো করে স্পষ্ট করে লক্ষ্যপাত করা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত আলুর ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে কিন্তু আলুর বন্ডের দাম
আজ স্থির রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের যে সমস্ত আলুর ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর পণ্যের দাম আবারও কিন্তু নিম্নে কমতে শুরু করেছে। তবে লক্ষ্য করা বাদ করা হচ্ছে বিভিন্ন ইউনিটগুলিতে আলুর পণ্যের দাম দক্ষিণবঙ্গ হিসাবেই কিন্তু কমছে, কিন্তু দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে উত্তরবঙ্গে কিন্তু আলুর পণ্যের দাম স্থির রয়েছে আজ।